আবার জোর ধাক্কা খেল বালুচিস্তানের স্বপ্ন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই ঘোষণা করেন, পাকিস্তান সরকার ও দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই। বালুচিস্তানের সেই সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মিকেই বিদেশি জঙ্গি ঘোষণা করল আমেরিকা। শুধুমাত্র বালুচ লিবারেশন আর্মিকেই নয়, তাদের সহযোগী সংগঠন মজিদ ব্রিগেডকেও বিদেশি জঙ্গি তকমা দিল আমেরিকা। যদিও বিএলএকে আগেই জঙ্গি সংগঠন হিসেবে তকমা দিয়েছিল আমেরিকা, মজিদ ব্রিগেডকেও এবার সেই একই তালিকায় আনা হলো। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই ঘোষণা করেন। তার বক্তব্য, 2019 সালে একাধিক হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বিএলএর এই কাজকর্মের উপর অনেক দিন ধরেই নজরদারি চালাচ্ছে আমেরিকা। পরপর হামলার জেরেই 2019 সালেই বিএলএকে জঙ্গি তকমা দিয়েছিল আমেরিকা। এরপরেও বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের লক্ষ্য থেকে সরে দাঁড়ায়নি, বরঞ্চ তারা আরও আঘাত এনেছে কঠোরভাবে। এরপরে আবার মজিদ ব্রিগেডকেও আত্মঘাতী হাই প্রোফাইল হামলার দায় স্বীকার করেছে তারা। আমেরিকার বিদেশ বিভাগের দাবি, 2024 সালে করাচি বিমানবন্দরের কাছে গোয়াধার বন্দরে অথরিটি কমপ্লেক্সে যে আত্মঘাতী হামলা হয় তার দায় স্বীকার করেছে বিএলএ। জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় প্রায় 31 জন সাধারণ নাগরিক এবং অনেক পাকিস্তানি সেনাকর্মী নিহত হন। আমেরিকা দাবি করেছে এই ধরনের নাশকতামূলক কাজ দেশের সাধারণ নাগরিকদের জনজীবন বিপন্ন করে। ট্রাম্প সরকার সন্ত্রাস দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই জন্যই এত কড়া পদক্ষেপ। এইগুলোকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন করায় তাহলে এদের কি ক্ষতি হলো? আসলে আমেরিকা কোনো সংস্থাকে জঙ্গি তকমা দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমেরিকা। অন্য দেশের সহযোগিতায় সেই আন্দোলন দমনও করতে পারে আমেরিকা। তবে যে সময়ে এই বিএলএকে জঙ্গি সংগঠন হিসেবে তকমা দিয়েছে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানোয় টিআরএফ সংগঠনকে সম্প্রতি বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা। টিআরএফ পাকিস্তানের লস্কর ই তৈবার ছায়া সংগঠন। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত তার নেপথ্যে ছিল এই পহেলগাঁওয়ের হামলা। এরপরেই আবার বিএলএকে জঙ্গি সংগঠন হিসাবে তকমা দিল আমেরিকা। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারসাম্য রেখেই চলতে চাইছেন, এমন মনে করেন অনেকেই। বর্তমানে পাক সেনাপ্রধান আমেরিকায় আছেন, তাকে যেভাবে খাতির করা হচ্ছে সেই প্রসঙ্গ চলে আসে এই আলোচনায়। যদিও পাকিস্তান অনেক আগেই বিএলএকে জঙ্গি সংগঠন হিসাবে তকমা দিয়েছে, এমনকি আড়াল থেকে বিএলএকে ভারত সাপোর্ট করে এটাও তারা বলে আসছে, যা অস্বীকার করেছে দিল্লি। বালুচরা সাধারণত নিজেদের অস্তিত্বের জন্যই লড়াই করে। খনিজ সমৃদ্ধ বালুচিস্তানকে তারা নিজেদের দখলেই রাখতে চায়। সেখানকার সাধারণ নাগরিকের উপর পাকিস্তানের সেনাবাহিনী অকথ্য অত্যাচার চালায় এবং তাদের সাধারণত মৌলিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করে রেখেছে যুগ যুগ ধরে। আর তাই যে কোনো প্রকারে তারা পাকিস্তান থেকে নিজেদের আলাদা করতে চায় এবং নিজেরা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায় সমস্ত বিশ্বের কাছে। বালুচিস্তান লিবারেশন আর্মি কি পারবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।